টিকটক আইডি কিভাবে ডিলিট করবেন? টিকটক আইডি ডিলিট করার সঠিক নিয়ম কোনটি? যারা ভাবতেছেন কিভাবে টিকটক আইডি ডিলিট করবেন বা টিকটক আইডি ডিলিট করতে চাচ্ছেন, তো বন্ধুরা, আমি এই ভিডিওটি আপনাকে দেখিয়ে দিব কিভাবে টিকটক আইডি ডিলিট করবেন সম্পূর্ণ সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে একটাই অনুরোধ, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কেননা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতে হয়। তাই বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখুন। তবে চলুন শুরু করি। টিকটক আইডি ডিলিট করার জন্য প্রথমে আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। টিকটক অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে যে প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরের দিকে রাইট সাইডে 3 ডট মেনু রয়েছে, জাস্ট এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন উপরে যে অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। খেয়াল করলে আপনি দেখতে পাবেন সবার নিচে ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটি আসলে কি? ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটি হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু কোনো ইউজার কিংবা কোনো টিকটক ক্রিয়েটর আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবে না এবং পরবর্তীতে আপনি ওই অ্যাকাউন্টটিকে আবার রিঅ্যাক্টিভ করে চালু করতে পারবেন। এবং দ্বিতীয় নাম্বার অপশনটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, অর্থাৎ এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে চাচ্ছেন। তো আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। এর জন্য ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে। তো এখানে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি এখানে উপরের দিকে যে স্কিপ নামে বাটন রয়েছে, জাস্ট এখানেও ক্লিক করতে পারবেন। তো আমি যে কোনো একটা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে যে কন্টিনিউ বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো স্ক্রল করে নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে কিন্তু আমাকে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ বাটনটি চলে এসেছে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন এখানে তারা বলতেছে, যদি আপনার এই অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে চান, তাহলে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি ডিলিট করার 30 দিন ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে। এরপর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফেরত চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না। তাই বলে রাখি, আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর 30 দিনের মধ্যে কোনোভাবেই আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 30 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এখন কি করতে হবে, নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটা কল কিংবা SMS আসবে। ওই SMS এর মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড চাইবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ওই কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দিয়ে দিয়েছে সেকেন্ড অপশন উঠতেছে এখানে। তো এখানে আপনার মোবাইলে ফোন কিংবা SMS চলে আসবে। তো আমার দেখুন এখানে ফোন চলে এসেছে, আমার মোবাইলে কিন্তু একটা কল এসেছে। এই কলটি রিসিভ করে আমাকে যে কোডটির কথা বলা হবে, সেই কোডটি আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে প্রসেসটি আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন খুবই সহজে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।